ভাইরাল মিজান একটা নেশাখোর, ভাইরাল মিজান একটা ইয়াবাখোর, ভাইরাল মিজান একটা বাটপার। ঢাকা শহরের রাস্তাঘাটে যদি আর একটাও মাদকের ডিলার ব্যবসা করতে পারে তাহলে এই মিজানের ব্যবসাও থাকবো। ডিলার সরকার কেন? সরকারের বাইরের ক্ষমতা নাই হরানে। তোমার গায়ে হাত দিলে বাংলাদেশের সব মানুষ রাস্তায় নেমে আসবে মিজান ভাই, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে নেমে যাবে। মানুষের দ্বারা যদি 1000 মানুষের উপকার হয় ভাই, আপনারা তার পক্ষে কথা কইবেন না ভাই? এই যে দেখেন ভাইরাল মিজান, হ্যাঁ 14-15 দিন জেল খাইটা আওয়ার পরে ওর মাথা পুরো আউট হয়ে যায়। এখন সরকার রে হুঁশিয়ারি, সরকারের বাপের ক্ষমতা নেই, কি হুঁশিয়ারি দিছে আগে। দর্শক শ্রোতা, এবার কঠিন বিপদে পেশে গেলেন ভাইরাল মিজান। আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক শ্রোতা, আমরা ভাইরাল মিজানকে সবাই চিনি, অনেকে ওনাকে গোস্ত মিজান নামেও চিনেন, এছাড়া ওনাকে অনেকে বাতের হোটেলের মিজানও বলে থাকেন। তো আমরা দেখলাম যে কিছুদিন আগে তিনি জেল হাজত থেকে মুক্তি পেয়েছেন। তো জেল হাজত থেকে তিনি মুক্তি পাওয়ার পরে তাকে এমন ভাবে ফুলের মালা দিয়ে বরণ করা হলো, মনে হয় যেন তিনি কোনো এমপি মন্ত্রী। তো যাই হোক, কথা সেটি না, কথা হলো যে তিনি বের হয়েও কিন্তু ক্ষান্ত নেই। তিনি আবার সরকারকে উদ্দেশ্য করে বলছেন, কেন আমার এই বাতের হোটেল বন্ধ করে দেওয়া হলো? সরকারের বাপেরও ক্ষমতা নাই আমার এই হোটেল বন্ধ করার। তিনি আরো বলেছেন যে এই ফুটপাতে যদি একটি দোকানও থাকে তাহলে তার দোকানও থাকবে। তো যাই হোক, এখন চলুন আমরা এই বিষয়কে কেন্দ্র করে শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর আপনাদেরকে মূল ভিডিওটি প্রমাণ সহকারে দেখাচ্ছি। 20 লাখ টাকার সম্পদ গ্রামে পাইতে আছি, অনেক প্রভাবশালী লোক ধরছি, সাহায্য সহযোগিতা হইলে আপনাকে উচিলায় কিন্তু অনেক আলহামদুলিল্লাহ। মিজান ভাই, আমার এখানে একটা কথা থেকেই গেল, ওখানে আপনার ওখানে তো অনেক ভিড় হবে আমি জানি, তবে কথাটা আমি আপনাকে বলছি, আপনার এই যে দোকান ভাঙার, এই যে আপনি কারাগারে যাওয়ার মেন 3জন ইউটিউবার, সেটা হচ্ছে আমার চোখের সামনে। 1 নাম্বার হচ্ছে মান্নান, 2 নাম্বার হচ্ছে জোকার, 3 নাম্বার হচ্ছে এই যে সেরাটনের যে আপনি বাউচ্চি বলেন, যাকে আপনি ভালোবাসেন। এই 3টা মানুষের জন্য মানে আমার দৃষ্টিতে এবং আমার কাছে অভিযোগ আসলো যে আরিফ ভাই, এই ঘটনা, এই 3টা মানুষের কারণে আপনার দোকানের আজকে এতটা অধপতন হয়েছে। এর কারণ একটা ভাতের দোকান, আমি মানছি সরকারি জায়গা, কিন্তু সেখানে যা ফানি ভিডিও করা কোনোভাবেই যাবে না। আপনি কি এটা আসলে উৎসাহ দিবেন কিনা? অনেক প্রবাসী ভাইয়েরা, দেশের মারা বোনেরা, খালারা খালিরা, খালতো ভাই, হুয়াতো ভাই, স্বাস্থ্য ভাই, জাতো ভাই, অনেকে কিন্তু আমার হয়ে বৃত্ত রাগ। কেন আমি একটু হাত নাচাই কিলিগা, 2-1টা ভাষা খারাপ করি কিলিগা, এখন বুঝতে পারছেন ভাই? আমার নেই, আপনি 3জন আনা দেখছেন, আপনি তো আর আমার সবসময় থাকেন না ভাই। না, আমার এনার বহুত ফাটি গেছে, আর আমার লগে রাব ব্যবহার হয়েছে এইসব লোকের লগে। আচ্ছা, কিলাকিলি মারামারি হয়েছে এইসব লোকের লগে, যারা উল্টাটা কয়, উল্টা ফাল্টা ভিডিও সারে, আজে বাজে জিনিস কয়, হ্যাগর লগে আমি রাব ব্যবহার করছি। কিন্তু আমার কাস্টমার, আমার ভক্ত কাহর লগে আমার এই পর্যন্ত কোনো দ্বন্দ্ব বাজে না। একটু দ্বন্দ্ব বাজছে, ভুল বুঝাবুঝি, পানির বোতলটা আমার ছুটটা গিয়ে পড়ছে যে ভাইয়ের লগে, যেই ভাইয়ের উচিলায় 6তলা বিল্ডিং এর ফে ঘুমাইছি। লাখ টাকা ব্যবসা করেও আমি 6তলার ফে ঘুমাইতারি না। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সেই পুলিশকে আপনি ধন্যবাদ দিলেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি সেলুট জানাই। হ্যাঁ উচিলায় আমি 15 দিন রেস্টও আসছিলাম, 6তলার ফে ঘুমাইছিলাম। মানে যে পুলিশ কনস্টেবলের গায়ে পানি পড়েছে, আমরা যেমনটা দেখেছি, মিজান ভাইকে আগে ধাক্কা দিয়েছে, মিজান ভাইয়ের হাতে পানি ছিল, সেটা হয়তো বা পড়ে গেছে। না ভাই, আমার হাতে সুইডা গেছে, কিন্তু ওই যে হরে যেন আতুডাইছি হেডা আপনি দেখেন, আমি দেখেছি আমার যে ভিডিওটা ছাড়ছে আমার আতুডান্ডাই দেখছে, কিন্তু হাতের তো যাইতে দেয় না। কিন্তু আসলে কিন্তু এমনি এমনি কথা কইতে আসি, বোতলটা সুইটা গিয়ে ওনার গায়ে লাগছে। আচ্ছা, আমি কিন্তু ভাই ওনার ইচ্ছা করে দিলাম, আপনি আমার যেটা কইবেন আমরা জানি আপনি ইচ্ছা করে সোরে করে কিরা কাসম, সোরে কিরা কসম খায়, আমি কিরা কসম কাটতে রাজি না। কিন্তু পানির বোতলটা আতলে কথা, আমি তো দেন কথা কইতে গেলে আপনার এই কই, এরকম হাজার হাজার ভিডিও আমার আছে এই 1.5 বছরে। তবে ওই বাইরেও ছিলায় 6তলার উপরে ঘুমাইছি, এটাই আমার সাথে। আচ্ছা, মিজান ভাই যেটা কথা বলতেছে যে সেই পুলিশ কনস্টেবলের কারণে 6তলার উপরে ঘুমিয়েছে, এটা হচ্ছে গিয়ে মিজান ভাইয়ের অনুভূতি। তো এখন মূল কথা হচ্ছে, মিজান ভাই আপনাদের কাছে কোনো একটা পয়সাও চাচ্ছে না, একটা টাকাও চাচ্ছে না, দেশবাসীর সহযোগিতা চাচ্ছে। দেশবাসী যদি পারে দোয়া করবো, মিজান ভাইয়ের পাশে থাকবেন। আর মিজান ভাই, পরিশেষে একটা কথাই আপনাকে আমি বলতে চাই, পিছনে আপনি যা করেছেন
আগামী ভবিষ্যতে মানে হয়তোবা আমাদের মানুষের মুখে কিছু কথা চলে আসে, কিন্তু আপনার মুখে কিছু বাজে কথা চলে আসে, সেটা আজকের পর থেকে সেই কথা আপনি আর বের করবেন না। আপনি যদি সকাল 8টার তনে রাত 12টা পর্যন্ত কথা কন, দুই এক আর উল্টা পাল্টা আসবেই আসবেই, সেটা আমি জানি। তবে যত তবে এই বেশি যে ভুলটা করছেন এই ভুলের থেকে কিছু সংশোধন করতে হবে নিজেকে, যাতে সামনে ভুল করা যাবে না। আরেকটা জিনিস প্রিয় বন্ধুরা, যেটা হচ্ছে যে মিজান ভাই দোকান ভাঙার পরে অনেকে কমেন্ট করছেন যে মিজান তার সরঞ্জামের দোকানের জন্য একটা ফান্ডিং করবে। মিজান কোনো ফান্ডিং করবে না। না, না। মিজানের কোনো ওই ইন্টেনশন নাই যে ফান্ডিং করে আপনাদের কাছে টাকা নিয়ে মিজান না, না, পাতিল না, আমি কিনবে, তোর ভাই দোকানের সদগাবালা গাড়ি নিয়ে কিনবে, বাড়ি সদগা- কিনবে, তা কিন্তু না। ভাই লাগলে আমি হোটেল বাদ দিয়ে দিম, তারপরে কেউ সদগাবালা নিব না। আমি নিজের হাতাছে কর্মা। সরকার কেন? সরকারের বাইরের ক্ষমতা নাই হরানের। তোমার গায়ে হাত দিলে বাংলাদেশের সব মানুষ রাস্তায় নেমে আসবে মিজান ভাই, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে নেমে যাবে। কন্টেন্ট সাংবাদিকদের পিতা মিজান থালাপাতে বের হয়েছে, সবাই নিরাপদ জায়গায় চলে যাও। দেখো দেখো সাংবাদিকরা গোসল করে দিচ্ছে, নিচে ভিজে নাই ভাই, একটু নিচে হাতায় দাও, নালে তো অপবিত্র থেকে যাবে। মিজান ভাই কি দুধ দিয়ে গোসল করতেছো নাকি তাল রসের তাড়ি দিয়ে গোসল করতেছো? এগুলো দিয়ে গোসল করলে হবে না মিজান ভাই, তোমার সুবুদ্ধি আনতে হইলে কেড়ু দিয়ে গোসল করতে হবে। বেশি ভালোবাসলে মানুষ কাঁদিতে হয় চিরকাল। হ্যাঁ মিজান ভাই, এই উক্তিটা এখন তোমার সাথেই যায়। বেশি ভালোবাসলে কাঁদিতে হয় চিরকাল। মানুষ তোমাকে বেশি ভালোবেসে ফেলছিল, এখন তোমার পাখনা গজায় গেছে, লাগাম ছাড়া যাচ্ছে তাই বলে ফেলছো। কাকে কিভাবে কি বলতে হয় সেটা একবার চিন্তাও করতেছো না। মরিচিকার পাখা গজায় মরিবার তরে। ঢাকা শহর যদি একটা দোকান ফুটপাতে থাকা তাই মিজানের হোটেল থাকবো, এমন কোন পায়ের শক্তি নাই হোটেলে। না না মিজান ভাই, এখন আর তোমাকে কেউ সরাতে আসবে না, মানুষ বুঝছে না তুমি কি। তুমি যদি আবার রিক্সা সুজনের মতো করে দাও। এদিকে আর এক সপ্তাহ মিজানের মার খাওয়ার জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তোরা চিনতেছে না, তুই পেছনের হিস্ট্রি বল। তোকে 11টা বাড়ি দেওয়ার পর মিজানের হোটেলের সামনে গিয়ে কান্নাকাটি করছিলি, তুই হচ্ছিস সেই খবিস, বুঝাই বল। এই চুদির ভাই মিজানের কাছ থেকে মার খাইছে একবার, মার খাওয়া সিরিজ ভিডিও বানাচ্ছে 10টা, এখন আবার মিজানের হোগার নিজ দিয়ে বেড়াচ্ছে ভিডিও বানানোর জন্য। 64 ডিস্ট্রিক্টের মানুষ যদি আমার গতি করতে চায় হারবো না, কইছি না আমি। কন্টেন্ট সাংবাদিকরা তাকে কোন লেভেলে নিছে? 64 জেলার মানুষ মিলেও যদি তার ক্ষতি করতে চায়, পারবে না। এটা কি গাড়িতে রিসিভ করতে আসছে মিজান ভাইকে? মনে হচ্ছে ফুটবল বিশ্বকাপের ট্রফি নিয়ে বাংলাদেশে ল্যান্ড করছে। মিজান ভাইয়ের কাছে অনুরোধ, মিজান ভাইয়া কন্টেন্ট সাংবাদিকদের একটু কেড়ু দিয়ে চিনি ছাড়া পায়েস রান্না করে খাওয়ায়েন। একটা মানুষের দ্বারা যদি 1000 মানুষের উপকার হয় ভাই, আপনারা তার পক্ষে কথা কইবেন না ভাই? এই যে দেখেন ভাইরাল মিজান, হ্যাঁ 14-15 দিন জেল খাইটা আওয়ার পরে ওর মাথা পুরো আউট হয়ে যায়। এখন সরকার রে হুঁশিয়ারি, সরকারের বাপের ক্ষমতা নেই, কি হুঁশিয়ারি দিছে আগে কথাগুলো শুনেন। আমার ঢাকা সিটির ফুটপাতে একটা দোকান থাকা পর্যন্ত মিজানের হোটেল এনে থাকবো। সরকার কেন? সরকারের পায়ের ক্ষমতা নাই হরানের। আপনারা দোয়া করেন কালকের তনে আমার হোটেল খোলা, আমার হোটেলটা ভাঙ্গাটা, আমার ভেটে লাত্তি মারে না, লেঙ্গা প্রতিবন্ধী অসহায় যারা হ্যাগো হেডো লাত্তি মারছে প্রশাসন। আপনারা ভাইরাল মিজানের কথাটা শুনছেন না? দয়া করে আমার কথাগুলো শুনে যাবেন প্লিজ, আপনাদের কাছে আমার অনুরোধ। বা এই বাংলার জমিনে যারা গরিবের হয়ে কাজ করে, গরিবের সহযোগিতা করে বা গরিবের হয়ে কাজ করতে চায়, এগুলো আমরা সুযোগ দিই না ভাই। এই যে দেখেন আজকে ভাইরাল মিজানকে নিয়ে আমি একের পর কয়েকবার কথা কইছি, আজকেও কেন কইতেছি জানেন? এই মিজান আমার রক্তের সম্পর্কেও না ভাই, কিন্তু মিজান হুঁশিয়ারি কেন দিছে ভাই? আজকে ওকে ধরা হয়েছে, একটা ষড়যন্ত্র করে ধরা হয়েছে বা যেভাবেই ধরা হয়েছে। এখন আগারগাঁওর ফুটপাতের মধ্যে ওর দোকান না আরো শত শত দোকান ভেঙ্গা লেছে ভাই, ভেঙ্গা ফেলেছে না ভাই? এক উচিলে পুরো আগারগাঁওয়ের ফুটপাতটা ক্লিয়ার করে লেছে। কথাটা বুঝেন, কথা যুক্তি আছে কিন্তু দেখেন। এখন মিজানে কেন হুঁশিয়ারি দিছে? সরকারের বাপের ক্ষমতা নাই এই আগারগাঁও থেকে ওরা সরাইতে হইলে। ওর কথা কি, যদি ঢাকা শহরে কোনো জায়গায় যদি কোনো হোটেল থাকে তাহলে মিজানেরটাও থাকবো। কারা কারা চান অবশ্যই কমেন্ট। মিজানের কথা যুক্তি আছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু আমার কথা কি জানেন, এই যে দেখেন ভাইরাল মিজান আমার রক্তের সম্পর্ক কেউ না, কিন্তু ওর মাধ্যমে শত শত হাজার হাজার মানুষের উপকার হইতাছে। কেমনে হইতাছে? আরে ভাই, গরুর মাংস দিয়ে কি 100 টাকার প্লেটে ভাত কেউ দিব আপনারে? আপনারা নর্মাল কোনো হোটেলে যান না ভাই, দিব আপনারা ভাই? খাইছেন আপনারা কখনো? একটু কমেন্ট করে জানান ভাই। এই মিজানের দ্বারা যদি হাজার হাজার মানুষের উপকার হয়, তো এই মানুষের সুযোগ দেওয়া উচিত না ভাই? আপনার বিবেককে জাগ্রত করেন না। এখন হয়তো বা আপনারা বলবেন তাহলে ফুটপাতে কেন দিবি? এখন ওই মানুষটার পক্ষে সম্ভব না, অল্প টাকার মধ্যে মানুষের ভাত খাওয়ায় একটা হোটেল ভাড়া দেওয়ার পক্ষে মধ্যে তার পক্ষে সম্ভব না। এবং তার হোটেলের মধ্যে কারা আইতাছে?
দিনমজুর, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ এবং আশেপাশে যে কর্মকর্তা কর্মচারীরা আছে, সেটা সরকারি হোক বেসরকারি, সবাই চাই ভাই অল্প টাকার মধ্যে যদি পেটের সমাধান করতে পারি তাহলে কালকে আরেক কিছু টাকা দিয়ে অন্য কাজ করতে পারবো। এখন আপনি একবেলা খাইতে যদি 200-250 টাকার জায়গা, আপনি রাইতে কি খাবেন, সকালে খাবেন, আরেকদিন কি করবেন? সবাই এই জীবনটা চিন্তা করে না ভাই? এখন আমার মূল কথা হইল গিয়া, এই ভাইরাল মিজানের উসিলায় যদি 100-1000 মানুষের উপকার হয়, তাকে সুযোগ দেওয়া উচিত কিনা, এটাই আমার বাংলাদেশের প্রতিটা জনগণের কাছে আমার প্রশ্ন। ওই যে ওই ঠেট দিব, হুঁশি দিয়ে, এগুলো আমি বিশ্বাস করি না। এগুলো আবেগে চোটে হয়তো বা কইতাছে, এগুলোর কথা ধরে লাভ নাই, কিন্তু তাকে সুযোগ দেন। আর যদি কোন যে না আগারগাঁওয়ের মধ্যে কোনো দোকান থাকবো না বা ঢাকা শহরে কোনো দোকান থাকবো না, তাহলে দিয়ে উঠাইয়া দেন, লাগবো না কোনো দোকান। নীতি করতে হলে, ন্যায় নীতি দেখাইতে হলে একজনের রূপে না, সারা বাংলাদেশের মধ্যে দেখাই তুইব, সারা বাংলাদেশ ফুটপাত ছড়াই তুইব। কারা কারা একমত কমেন্ট করেন আল্লাহর বান্দারা। আমি কেউ ছোট করি না ভাই, কিন্তু আমার কথা একটাই, এই অসহায় মানুষকে সুযোগ দেন, যাতে ওর দ্বারা হাজারো মানুষ আরো উপকৃত হয়। কারা কারা চান অবশ্যই কমেন্ট করুন, ভিডিওর আল্লাহর সাথে বেশি পরিমাণ শেয়ার করুন। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরেকটি ভিডিও ফুটেজ দেখে আসি। ঢাকা শহরের রাস্তাঘাটে যদি আর একটাও মাদকের ডিলার ব্যবসা করতে পারে, তাহলে এই মিজানের ব্যবসাও থাকবো। ডিলার এই কুত্তা মিজান কে বলে? কুত্তা মিজান কে বলে? কে কইছে রে কুত্তা মিজান? আইসকা এই যে আমার ব্যবসায় যে বন্ধ করা হইলো, এতে কি আমার পেটে লাথি মারা হইছে? না, আমার ব্যবসা বন্ধ করার মাধ্যমে এই যে যুব সমাজ লাখ লাখ রাত হইলে ক্লাবে যায় চিক্স নিয়া, গুলশান, বনানী, ধানমন্ডির যে রিস্কিট, এদের পেটে লাথি মারা হইছে। কালকে থেকে এই মিজানের ব্যবসা আবার চলবে। আপনারা সবাই আমার ব্যবসায় আইসা পড়বেন শুকনা খাইতে। সরকারের বাহেরও ক্ষমতা নাই এই মিজানের ব্যবসা করবে। এমন কোন মায়ের ফ্যাডের ফুট নাই এই ঢাকা শহরে যে সব ডিলারের ব্যবসা বন্ধ না করে এই মিজানের ব্যবসা বন্ধ করতে পারবো। প্রিয় মোবাইল সাংবাদিক ভাইরা আমার, আপনাদের এই মিজান বাপ আইসা পড়ছে, কালকা থেকে সবাই আমার ব্যবসায় চলে আইবেন। আপনাদের ফ্রিতে এই মিজান বাপ গুটি, সবজি, সিরাপ, শুকনা সব খাওয়াবো। এই মিজান বাপ সামনে আগা পিছে আমার নেতার আগমন। মিজান ভাই, মিজান ভাই, মিজান ভাই, এগিয়ে চলো। সরকারের মিজান ভাই সরকারের বাহেরও ক্ষমতা। আকাশ্বর যদি একটা দোকান ফুটপাতে থাকে, মিজানের দেওয়া থাকতে হইব। সিটি কর্পোরেশনের বাইরেও ক্ষমতা নাই হোটেল এনতে হরানের। এদিকে জেল থেকে ছাড়া পেয়ে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিলেন কুত্তা মিজান। মনে হইতেছে এমপি সাহেব আইছে। এমপি সাহেব কেমন আছেন? ভালো আছেন? আরে ভাই গাড়িটা ভাঙো। আইয়েন ভাই, আইয়েন। বিশ্ব জয় করে দেশে ফিরেছেন কুত্তা মিজান, কান্নায় ভেঙে পড়ল বাঙালি। দুধের সাথে ফুল আছে। দেশে দুধের পরিমাণ বাড়ছে বলে কারাগার থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করলো কুত্তা মিজান। ও কি আরতে পারে না দি, হোগায় কায়দা মতো ডিম ভরছে। অরিজিনাল খাঁটি 10 কেজি দুধ দিয়ে মিজান ভাইকে গোসল করানো হচ্ছে। 1 কেজি দুধ আর 9 কেজি পানি, মোট 10 কেজি দুধ দিয়ে গোসল করলেন কুত্তা মিজান। বেশি ভালোবাসলে মানুষ কাঁদিত হয় চিরকাল। এই দুনিয়ায় কিছু মানুষ স্বার্থপর বেঈমান। মারহাবা কঠিন শায়েরি দেশে নামে। ওরে বাইরে আল্লাহ রাস্তে কোন রকম আসতে ভাবনার দিক যা ভাই। দেশের বিরাট একজন মানুষ মুক্তি পেয়েছে রে। আরে একে রকমে আছো, আয় আয় আয়। আবার একালার দেখলাম কি জানেন, একালার দেখলাম যে আর পাওয়ার দড়ি সালাম করে যে আইছেন আব্বা, আপনি আইছেন। এই টোকাই মিজানের এত পরিমাণ জনপ্রিয়তা হয়ে গেছে, কয়দিন পরে মেয়র ইলেকশনের ঘোষণা দেবে মাউগের কই। সঠিক বলেছেন। আহারে কলেরার বাচ্চা রে,
কি সুন্দর কারাগার থেকে বাইরে গিয়া বুঝোই যে এমপি বেরিয়েছে, এমপি নে ডাইরেক্ট প্রধানমন্ত্রী বেরিয়েছে কারাগারে কোনে। খুব শান্তিতে আনলাম, এখন দেখবো নাকি এই বুলুকার এই কুত্তমি যে নেওয়া না গিয়েছে, এই কুত্তমি যে নেওয়া ডাইলে লবণ দেয় নাই। এই টুকাই মিজেনের এত পরিমাণ জনপ্রিয়তা, কয়দিন পর দেখবো কি জানেন, হে মেয়রাও আর ঘোষণা দিয়ে দেবে। হ্যাঁ, এত পরিমাণ ইগো, কি যে মনে করে নিজেরে কোন মারকসা মনে করে, আমি হেইডেই কইতে পারি না। শালার টোকাই ফোকাই যিনি কোতার ভাইরাল মিজান একটা নেশাখোর, ভাইরাল মিজান একটা ইয়াবাখোর, ভাইরাল মিজান একটা বাটপার। সরকার কেন, সরকারের বাপেরও ক্ষমতা নাই ভাইরাল মিজানকে এখান থেকে সরানোর জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, এটাই সত্যি। ওই যে কথা শুরু থেকে বললাম, ভাইরাল মিজান একটা বাটপার, ইয়াবাখোর, নেশাখোর। এখন আসেন পয়েন্টে আসেন, এই কথাগুলা কেন বললাম জানেন? ভাইরাল মিজানকে নেশাখোর, গাঁজাখোর যারা বানিয়েছে তারা আবার ভিউ বাণিজ্যের জন্য এখানে আসছে। এবার পয়েন্ট আসেন যে ভাইরাল মিজানকে নিয়ে আমি কেন ভিডিও করি। আমাকে অনেক দালালও বলেছে, আমার ইনবক্সে মানে আমাকে রীতিমতো হালকা আওয়াজ দিতেছে যে আমি ভাইরাল মিজানকে নিয়ে কেন ভিডিও করি। এবার ভাইরাল মিজান যে নেশাখোর, বাটপার, ইয়াবাখোর, এই বিষয়ে আমি মিজানের কাছ থেকে একটু জানবো। ভাই মিজান ভাই একটু এদিকে আসেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই আপনি তো একটা বাটপার, আপনি তো একটা গাঁজাখোর, আপনি তো একটা নেশাখোর। না ব্যাট যদি করতেছি না, সরকার কেন, সরকারের বাপেরও ক্ষমতা নাই ভাইরাল মিজানকে এখান থেকে সরানোর জন্য। এখন এই কথাগুলা কেন বলছি জানেন? এই যে আপনাকে যারা এই যে বাজে মন্তব্য করেছে, তারা আবার আপনাকে দিয়েও ভিউ বাণিজ্যের জন্য এখানে আসছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? ফিরি কইলে তো ভাই আনারও অসম্মানী হইবে। বলেন আপনি আমাকে, আমি আপনাকে নিয়ে কেন ভিডিও করি? কন্টেন্ট ক্রিয়েটর যেমন আপনি দেখেন, ফাতা এমন কোন ফাতা বাদ নাই, ভিজাইলে ভিজে না। কিন্তু কচু হাতা যার 6 মাসও যদি কচু হাতা আপনি হানির তলে ভিজিয়া থন, ওই শালায় ভিজবো না। আর ওই কচু হাতার উপরে পানি আপনি জমিয়ে রাখতে পারবেন না। আপনাকে কিছু ইউটিউবার, কিছু কন্টেন্ট ক্রিয়েটর যেমন এনে অনেক 100 জনের মতো আছেন না, আছে 10 জন আছে উল্টা। হ্যাঁ। যেমন আমি কালকে কইছিলাম, ঢাকা সিটিতে যদি একটা দোকান থাকে, সরকারের বাইরেও ক্ষমতা নাই আমার হরানের। কি লিখিয়া ওই চার দোকান আলায় 1 কাপ চা ভিড়ি খাবে না। মিজানে অন্তত এনে দুগা ভাত বেচা এই 1.5 বছরে দেখাইয়া দিছে যা আসলে মিজানে কি করতারে। মিজানের যে ভাইরাল করে যে অনুদানটা আপনারা দিছেন, এটা আমি অসহায় মানুষের দিয়া দিছি। এটা আমার কোয়ার অধিকার আছে, যেতে এটা 1.5 বছর ধরে চলতে আছে। আচ্ছা, আমি কথাটা কইছি একভাবে, এটারে কাটছিট কইরা অন্যভাবে কইরা এই ভিডিও ভাইরাল করে দিছে। সরকারের ছবি আমার লগে দেওয়ানটা কি সরকারের বেজ্জতি না? অবশ্যই বেজ্জতি। আমি হইছি রাস্তার ভোলা ভাই না, আমি একসময় ঠকাইছি। ওনারা হয়েছে শিল্পপতির ভোলা ভাই, ওনার লগে যেন ছবিটা আমার লগে লাগিয়া ছাড়লো, এটা কি আমার অসম্মানী না? এলিকে এই আল্লাহর তনে আমার একটা ছাওয়া, বন্ধার তনে আর একটা ছাওয়া। আল্লাহর তনে ছাওয়া যে ইউটিউবাররা আমার উল্টাটা করে সারে, অন্তত হেয়ারে অ্যাক্সিডেন্ট করে, নাইলে হেয়ার বউ ফোলা ভাই প্রতিবন্ধী বানিয়ে দেন, হেয়ারে আল্লাহ ফলাফলটা দেখায়। বন্ধার তনে ছাওয়া যে ইউটিউবাররা, সাংবাদিকেরা আঙ্গ হাসাটা সত্যটা ধৈর্য তোলে, যে গৌছিলায় এন অসহায় মানুষ খাইতারে, কাস্টমার বেশি হয়, বেচাকিনি বেশি হয়, সেইটি অত্যন্ত আমি খাবাই। আমি কেউ 10 টাকা সাহায্য সহযোগিতা নেই না। হ্যাঁ গরা একটু ভিডিওতে একটু সাপোর্ট শেয়ার বেশি করে, যেমন আপনি আঙ্গ ভিডিও করেন, আপনার এই টিপসই বাড়িয়ে দিব, এইটাই আঙ্গ বক্তব্য চাওয়া। আমি কিন্তু কোনো বক্তব্য 10 টাকা কিন্তু চাইও না। যদি কেউ দেয় তারে যে মিজানে কল রেকর্ডিং বাড়ি করে দেয়, তারে 500 1000 টাকা কেউ নিয়ে খাইছে, সাহায্য সহযোগিতা নিছে, জোতার মালা গলায় দিয়া নাই খত দিয়া দাম গেছেন বিশ্ব। আচ্ছা মিজান ভাই, আপনি কি আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছেন? আমি যে আপনার ভিডিও করি, আপনি কি কোনো আমাকে টাকা পয়সা দিচ্ছেন? আমি নেটিয়া দিমুকা ভাই। আমি টাকা দিবেন কেন? তাহলে আমি আপনাকে দিয়ে আমি ব্যবসা করি, বাট হচ্ছে এই যে আমাকে কমেন্ট সেকশনে আইসা মানে ইচ্ছা রকম দুইতাছে যে আরিফ হায়দার সবচেয়ে থেকে বড় একটা বাটপার। এটা কইছে কে জানেন? দালালি করতে কারা কইছে? আমি 1.5 বছর এডিনের মাস্টার, যে আনো ঠেকছি আনি হিকছি আমনে গতনে, কিন্তু আমি অনেক কিছু হিকছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমনগো গ্রুপের কিছু কুত্তা আছে, এই কথা জ্বলবো। হ্যাঁ বলেন। আমনগো গ্রুপের কিছু কুত্তা আছে, সেই কুত্তারা মনে করেন ভিডিও ভাইরাল করতে পারে না, এলিগে আপনার নামে উল্টা পাল্টা কয়। আন্দাজ হয় কি 2 চোখ,
কুত্তায় কিন্তু গোস্ত চায় না, আড্ডি চায়। এলিগে আপনাদের মতো কিছু লোক আছে, হে আগে ভিডিও ভাইরাল হয় না, হে আগরে মানুষ পছন্দ করে না, ক্যাটাগরি জানে না, এলিগা তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। তো আপনাদের কাছে কি মনে হয় এই যে ভাইরাল মিজান জেল থেকে বের হয়েই এই ধরনের বাড়াবাড়ি করছেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত এবং এটি কি তার ভবিষ্যতের জন্য ভালো হবে কি মন্দ হবে এই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।